বিএনপি জামাত সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা তাদের কথা বলবে, কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতেই হবে। সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট আমরা প্রতিষ্ঠা করতে না পারবো জনগণের ভোটে। জনগণের ভোটে কারণ হচ্ছে, আপনাদেরকে বলি, তিনটা সময় তিনটা অবস্থায় মানুষ ভোট দিতে পারে না। তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের নামে তামাশা করা হয়েছে। তিনটা নির্বাচন তো নির্বাচন না, সেই জন্যই সামনের যে নির্বাচন, সেই নির্বাচন যদি স্বচ্ছ, গ্রহ্য, স্বাভাবিক হয়, সেদিকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ সরকারের কোনো দল নাই, তারা যত লাফান, তাদের শক্তি হচ্ছে দেশের রাজনৈতিকভাবে যে দলগুলো জনগণের সমর্থনে আছে, তারা তাকে সমর্থন করছে, এটাই তাদের শক্তি। ভারত সবসময় এই দেশের মানুষকে লুণ্ঠনের একটি জায়গা হিসাবে তারা গ্রহণ করেছে। পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরতন্ত্রের শিখণ্ডী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। বাংলাদেশ যে পথে যাওয়ার কথা, একটু আগেই বললাম, 3 মাসের মধ্যে নির্বাচন, সেটি হয় নাই। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন যেন হয়, না হলে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চতুর্দিকে, পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরতন্ত্রের শিখণ্ডী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। এই ভারত কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না। সে তার স্বার্থ উদ্ধারের জন্য বাংলাদেশকে সবসময় ব্যবহার করেছে। ভারত সবসময় এই দেশের মানুষকে লুণ্ঠনের একটি জায়গা হিসাবে তারা গ্রহণ করেছে। গত 1 বছরে তাদের ক্রিয়াকর্ম ছিল সারা বিশ্বব্যাপী, এখানে হিন্দু বা সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু আপনারা জানেন, বিশ্ববাসীও জানে, ভারত যেটা বলছে এটা মিথ্যা কথা। এটা লেশ মাত্র সত্য, লেশ মাত্র ছিল না। এখন অনেক হিন্দু বন্ধুরাই তারা নিজেরাই বিভিন্ন মিডিয়াতে সাংবাদিক সম্মেলন করেছে, বিভিন্ন কথা বলেছেন যে ভারত মিথ্যা কথা বলছে। ভারত সম্বন্ধে আমাদেরকে সতর্ক, সজাগ না থাকলে আমাদের বিপদ হতে পারে। শুধু প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন ভারত সম্বন্ধে, ওইটুকু বলে বসে থাকলে হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর ছাত্র, তরুণ যারা গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করছেন, সর্বশ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, পেশাজীবী, রাজনৈতিক দল, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজের কথা আমরা বলবো, বিএনপি জামাত সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা তাদের কথা বলবে, কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতেই হবে। সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট আমরা প্রতিষ্ঠা করতে না পারবো জনগণের ভোটে। জনগণের ভোটে কারণ হচ্ছে, আপনাদেরকে বলি, তিনটা সময় তিনটা অবস্থায় মানুষ ভোট দিতে পারে না। তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের নামে তামাশা করা হয়েছে। তিনটা নির্বাচন তো নির্বাচন না, সেই জন্যই সামনের যে নির্বাচন, সেই নির্বাচন যদি স্বচ্ছ, গ্রহ্য, স্বাভাবিক হয়, সেদিকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ সরকারের কোনো দল নাই, তারা যত লাফান, তাদের শক্তি হচ্ছে দেশের রাজনৈতিকভাবে যে দলগুলো জনগণের সমর্থনে আছে, তারা তাকে সমর্থন করছে, এটাই তাদের শক্তি। সেই শক্তিকে আমরা একত্রিত করে অক্ষুণ্ণ রাখতে চাই। আর আজকে যারা কষ্ট করে এখানে সাংবাদিক বন্ধুরা এসছেন, আপনাদের মধ্য দিয়ে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, সব শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় থাকতে হবে। আপনাদের আজকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।